দেখতে পাচ্ছেন সেই এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন টিভি9 বাংলায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় বেরোলো ভিভিআইপি গেট অর্থাৎ কলকাতা বিমানবন্দরের 4 নম্বর গেট দিয়ে। সৌরভ দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, এই তো চলে এসছে এখানে, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রধানমন্ত্রীর কনভয় যশোর রোডে ঢুকছে। দেখুন সৌরভ। দেখো একেবারেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয়ের একেবারে সামনের যে পাইলট, সে পাইলট ইতিমধ্যে পাস হয়ে গিয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ সিকিউরিটির জন্য ডান দিক বরাবর যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীর কনভয়ের ক্ষেত্রে যেটা নিয়ম, পুলিশ কর্মীরা সমস্ত তারা মুখ ঘুরে উল্টো দিক করে দাঁড়িয়ে রয়েছেন, এটাই প্রোটোকল। সেই প্রোটোকল মেনে সমস্ত পুলিশ কর্মীরা দাঁড়িয়ে পড়েছেন এবং এয়ারপোর্টের যে রাস্তা, সেই রাস্তা দিয়ে একটু আগেই পাইলট পাস করে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয়, আর কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় এই যশোর রোড ধরে যে দমদম সেন্ট্রাল জেল মাঠ যে আছে যেখানে সভাস্থল, সেই সভাস্থলের উদ্দেশ্যে রওনা হবে। এবং যত সময় এগিয়ে আসছে তত এয়ারপোর্ট 1 নম্বরে যে সকল বিজেপি কর্মী সমর্থকেরা জড়ো হয়েছেন তারা কিন্তু তাদের যে স্লোগান, তাদের যে উৎসাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরে, সেই উৎসাহের মাত্রাও বাড়িয়ে তুলেছেন। মুর্মু মোদি মোদি স্লোগান যা নরেন্দ্র মোদীর জনসভার ক্ষেত্রে প্রায় শোনা যায়, সেই সভা শঙ্করধ্বনি, উলুধ্বনি, যারা সমর্থকরা এসছেন উত্তর 24 পরগনা, হাওড়া সহ বিভিন্ন প্রত্যন্ত এলাকার থেকে, তারা এখানে যারা পৌঁছতে পারেননি সভাস্থলে, তারা বাস থেকে নেমে এখানে দাঁড়িয়ে পড়েছেন। রাস্তার দুধারে কাতারে কাতারে শুধুমাত্র মানুষ এবং মানুষ। জনসমুদ্রের আকার নিয়েছে 1 নম্বর এয়ারপোর্ট সংলগ্ন এই এলাকা। তার কারণ এই মেট্রো প্রকল্প এখানকার মানুষের আবেগের সঙ্গে জড়িত। কলকাতার উত্তর শহরতলি, দক্ষিণ শহরতলি দীর্ঘদিন ধরে তারা শুধু বলে গিয়েছেন, যতবার তার চোখের সামনে মেট্রো প্রকল্প দেখেছেন, কবে এই মেট্রো প্রকল্প চালু হবে। শেষ পর্যন্ত সেই প্রতীক্ষার অবসান ঘটছে। দমদম, দক্ষিণ দমদম, উত্তর দমদম, বনগাঁ শাখার বনগাঁ, হৃদয়পুর, হাবড়া, অশোকনগর সহ বিস্তীর্ণ এলাকার মানুষ তারা কিন্তু এক সুতোয় গাঁথা পড়ছেন, তাদেরকে গাঁথছে মেট্রো। তাদের প্রতিদিনের যে কর্মজীবন এবং সমাজের সর্বশ্রেণীর মানুষ, তিনি সেক্টর 5-এর যাত্রী হতে পারেন বা তিনি একেবারে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন যশোর রোডের প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয়। এই যে ছবিটা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, এয়ারপোর্টের 4 নম্বর যে ভিভিআইপি গেট, সেই গেট থেকে যখন বেরোচ্ছিলেন প্রধানমন্ত্রীর কনভয়, দেখুন যশোর রোডে পৌঁছে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয়। দেখুন সেই ছবি তুলে ধরছে এক্সক্লুসিভ আপনাদের সামনে। সেই ছবিটা সবকটি গাড়িকে দেখানো যায়, সেই নরেন্দ্র মোদী একেবারে দেখুন হাত নাড়াচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যারা দুপাশে যারা উচ্ছ্বসিত মানুষজন নরেন্দ্র মোদীকে স্বাগত জানানোর জন্য যারা অধীর আগ্রহে এতক্ষণ থেকে অপেক্ষা করছিলেন, তাদের উদ্দেশ্যে হাত নাড়াচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্সক্লুসিভ সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে টিভি9 বাংলা। দেখুন সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা যশোর রোডের ছবি, যশোর রোডে, এবং তার সঙ্গে আপনাদের পাশাপাশি দেখাচ্ছি এয়ারপোর্টের 4 নম্বর যে ভিভিআইপি গেট, সেই ভিভিআইপি গেট থেকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় বেরোচ্ছিল সেই মুহূর্তের ছবি। এবং এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের যশোর রোডের ছবি, পাশাপাশি বিমানবন্দরের 4 নম্বর ভিভিআইপি গেটের ছবিও তুলে ধরছি আপনাদের সামনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় যখন পাস করছে সেখান থেকে দেখুন সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। সৌরভ দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, সমুদ্র সারি সারি শুধু মানুষ আর মানুষ। রাস্তার অন্য পার্ট দিয়ে, ফ্ল্যাঙ্ক দিয়ে যেখানে নরেন্দ্র মোদীর কনভয় এগিয়ে যাচ্ছে, তখন উল্টো দিকের রাস্তায় যেখানে আর কিছুক্ষণ পরে আমার অপর প্রতিনিধি সায়ন্ততা আছে যশোর মেট্রো স্টেশনের সামনে,
এবং এক এক করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে সামনের কনভয়ের একেবারে সামনে, এবং তিনি এই জনসমুদ্রকে দুধারে যে জড়ো হওয়া যে মানুষ, সেই মানুষকে অভিবাদন জানাতে জানাতে, হাত নাড়াতে যশোর রোড মেট্রো স্টেশনের অভিমুখে, যেখানে তিনি তার প্রথম কর্মসূচি রয়েছে, সেখানে তিনি এগিয়ে গেলেন। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন যশোর রোডে নরেন্দ্র মোদীর কনভয়, সেই ছবি আপনাদের দেখাচ্ছি আমরা সরাসরি TV9 বাংলায়। দেখছেন আপনারা সেই ছবি। সৌরভ আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছে। সৌরভ, কথা বলার চেষ্টা করবো আমাদের প্রতিনিধি সৌরভের সঙ্গে। তবে এই মুহূর্তে যে ছবি দেখছেন আপনারা, কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আঁটোসাঁটো নিরাপত্তা, আর কিছুক্ষণের মধ্যেই নতুন যে 3 রুটের উদ্বোধন রয়েছে। সুপ্রিয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুপ্রিয়র সামনে এই মুহূর্তে ছবিটা কি জানবো সুপ্রিয়? দেখো, প্রথমেই তোমাকে যে ছবিটা দেখানোর চেষ্টা করবো যে একেবারে দমদম এয়ারপোর্ট থেকে, দমদম এয়ারপোর্টের 1 নম্বর মোড় থেকে একেবারে যশোর রোড যে মেট্রো স্টেশন, সেই রাস্তা ধরে নাগের বাজারের দিকে যে রাস্তা এগিয়ে যাচ্ছে, যে রাস্তার ছবি আমার ক্যামেরা পার্সন পিকু দেখাচ্ছে, এই রাস্তা ধরেই দেখো গোটা রাস্তা কিন্তু এখন এই মুহূর্তে সম্পূর্ণ ফাঁকা করে দেওয়া হয়েছে, যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। এই রাস্তা ধরেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে কনভয় বা রোড শো করে তিনি যখন সেন্ট্রাল জেলের মাঠের দিকে এগিয়ে যাবেন, এই রাস্তা ধরেই তার সেই কনভয় আসবে বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এগিয়ে আসবেন। আর তাদের প্রিয় নেতাকে একবার দেখার জন্য রাস্তার দুধারে দেখতেই পাচ্ছ অগণিত কর্মী সমর্থক, বলা যেতে পারে যে বিজেপি কর্মী সমর্থকদের রীতিমতো ঢল নেমেছে। বিভিন্ন জেলা থেকে, নদিয়া থেকে শুরু করে উত্তর 24 পরগনার বিভিন্ন এলাকা থেকে কর্মী সমর্থকেরা, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা সহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু কর্মী সমর্থকেরা এসে এখানে ভিড় জমিয়েছেন। সেন্ট্রাল জেলের মাঠে কর্মী সমর্থকরা রয়েছেন যে প্রধানমন্ত্রীর বক্তব্য বা ভাষণ তারা শুনবেন, কিন্তু প্রধানমন্ত্রী যখন রোড শো করে এই রাস্তা দিয়ে এগিয়ে যাবেন তাকে যাতে চাক্ষুষ করতে পারেন, সেই কারণে এখানেও কিন্তু অগণিত কর্মী সমর্থক দাঁড়িয়ে রয়েছেন প্রধানমন্ত্রীকে অভিবাদন জানানোর বা স্বাগত জানানোর জন্য। এবং এখানে দেখতেই পাচ্ছ, শুনতেই পাচ্ছ তুমি, এখানে প্রধানমন্ত্রীর নামে স্লোগানিং চলছে। বিজেপির যে দলীয় পতাকা, সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর ছবি দেওয়া পোস্টার, প্ল্যাকার্ড, কাট আউট নিয়ে কর্মী সমর্থকের সকলে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এবং ইতিমধ্যেই কিন্তু আরও একটা বিষয়, দুর্যোগপূর্ণ আবহাওয়া, হাওয়া অফিসের পূর্বাভাস রয়েছে, সেই পূর্বাভাস মতোই কিন্তু আমরা আবারও দেখতে পাচ্ছি যে আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছে, ইতিমধ্যে ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করেছে। আর সেই বৃষ্টি মাথায় নিয়েই কিন্তু কর্মী সমর্থকদের উচ্ছ্বাস উন্মাদনায় কিন্তু কোনো রকম কোনো খামতি নেই। তারা কেউ ছাতা মাথায় দিয়ে, কেউ একেবারে ছাতা ছাড়াই শুধু একেবারে মানে খালি খোলা আকাশের নিচে দাঁড়িয়েই কিন্তু এই বৃষ্টিতে ভিজেই কিন্তু তারা প্রধানমন্ত্রীকে যাতে দেখতে পান সেই অপেক্ষায় রয়েছেন। আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে রোড শোয়ের কনভয়, সেই কনভয় এই রাস্তা ধরে এগিয়ে আসবে। এবং পুলিশি যে নিরাপত্তা, এসপিজির যে কড়া নিরাপত্তা তা তো রয়েছে, তার পাশাপাশি কমিশনারেটের যে নিরাপত্তা তাও কিন্তু একেবারে আঁটোসাঁটো করা হয়েছে। কোনো রকম যাতে কোনো খামতি না থাকে সেদিকে কিন্তু বিশেষ নজরদারি দেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছ একাধিক IPS পদমর্যাদার অফিসার, মহিলা র্যাব থেকে শুরু করে র্যাফের বাহিনী রয়েছে। এবং কিছু সময় আগে আমরা যেটা দেখলাম, একদম ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনার মুরলীধর শর্মা তিনি নিজে রাস্তায় দাঁড়িয়ে কিন্তু সিকিউরিটি সিস্টেম কি করা হয়েছে বা যান নিয়ন্ত্রণ কিভাবে হবে, যারা এসছেন কর্মী সমর্থকেরা তারা কত দূরত্বে থাকবেন, সেই সমস্ত বন্দোবস্ত কিন্তু তিনি খতিয়ে দেখছিলেন। আর এই সব কিছুর মধ্যে দিয়েই আর কিছু সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার রোড শো এর মধ্যে দিয়ে কনভয় নিয়ে একদম তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে দুটো ছবি আমরা দেখানোর চেষ্টা করছি। একদিকে বিমানবন্দর থেকে বেরোনোর মুহূর্তের ছবি দেখাচ্ছি আপনাদেরকে, অন্যদিকে যশোর রোড ধরে এগোচ্ছে তার গাড়ি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গাড়ি, সেই ছবি আপনারা দেখছেন TV9 বাংলা এক্সক্লুসিভলি। দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি। কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেট্রোর নতুন 3 রুটের উদ্বোধন রয়েছে। ছবিগুলো আরো একবার পিসারকে বলবো দেখানোর জন্য। বিমানবন্দর থেকে বেরোনোর মুহূর্তের ছবি TV9 বাংলা এই মুহূর্তে আপনারা দেখছেন। অন্যদিকে যশোর রোড দিয়ে যাওয়ার সময় সেই মুহূর্তের ছবিও আপনাদের কাছে আমরা তুলে ধরছি TV9 বাংলায়। প্রত্যেক মুহূর্তের ছবি, প্রত্যেক মুহূর্তের আপডেট TV9 বাংলা সকাল থেকে আপনাদেরকে সমস্ত মুহূর্তের আপডেট দেখাচ্ছে এবং ছবিগুলো দেখাতে থাকছি। সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সায়ন্ত, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই প্রধানমন্ত্রীর হাত ধরে তিনটি মেট্রো রুটের উদ্বোধন। পৃথিবীর চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক দেশ হতে যাচ্ছে আমাদের ভারতবর্ষ। ভারতওয়ালা
একদমই, দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে। তিনটি গুরুত্বপূর্ণ বলা চলে কলকাতার অন্যতম প্রেস্টিজিয়াস প্রকল্পের উদ্বোধন হতে চলেছে এবং সেই ছবি অর্ঘ্যর ক্যামেরা তোমরা দেখতে পাচ্ছ যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার প্রত্যেকে উপস্থিত এই যশোর মেট্রো স্টেশনে এবং প্রধানমন্ত্রী তিনিও রয়েছেন এবং তিনি উপস্থিত হচ্ছেন। এবং যেটা দেখা যাচ্ছে যে ইতিমধ্যে মেট্রোর আধিকারিকরা, বিধাননগর পুলিশ কমিশনের কর্তারা, এসপিজির কর্তারা তারা গোটা এলাকা ঘিরে রয়েছে এবং স্বাভাবিকভাবেই যেটা দেখায় সেটা হচ্ছে এখানকার সাধারণ মানুষের উচ্ছ্বাসের ছবি।